নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজরবাউলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে বেরিয়ে গেছি দুজন মিলে। আজকের গন্তব্য আমাদের ওই যে সেই পাহাড়টাতে। তো চলো তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতে হলে কিন্তু আমার পুরো ব্লগটা দেখতে হবে। আর এই রাস্তাটা তোমাদের যদিও চেনা, আগের দিন তোমাদের একদমই পাহাড়টা দেখাতে পারিনি, টোটালটাই মানে কুয়াশায় ঢাকা ছিল। এই যে আজকে মন্দিরটা দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে, এইটা ছিল মা মনসার মন্দির, আর তার ঠিক উল্টো পাশে পাহাড়টাই ছিল মা চণ্ডী মন্দির। এত সুন্দর রাস্তাটা দেখে মনে হচ্ছে না কোথায়? হ্যাঁ, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ঋষিকেশ। আজকে আমাদের গন্তব্যস্থল হলো ঋষিকেশ। ঋষিকেশে বেশ কতগুলো জায়গায় ফেমাস, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, তারপর যেখানে মেন সন্ধ্যা আরতিটা হয়, গঙ্গা আরতি হয়, তো সেগুলো জায়গায় যাওয়ারই আজকে ইচ্ছে আছে। আমরা বেরিয়েছি ওই প্রায় 1টা নাগাদ। তো আর এই যে পৌঁছে গেছি, আর এত সুন্দর বোগেনভেলিয়া দেখে মনে হচ্ছিল দাঁড়িয়ে একটু ছবি তুলি, বাট যেহেতু মানে শীতকাল না, তো খুব মানে ধুলো ছিল, তো অত ভালো ছবি আসেনি। তারপরে আমরা যদি দেরি হয়ে যাবে এই করে আবার বেরিয়ে গেছি। এখন আমরা আস্তে আস্তে মেইন সিটিতে ঢুকেই গেছি। এখন আমাদের শুধু মেইন জায়গাগুলোতে যাওয়ার বাকি আছে, তো চলো যেতে থাকি। আর এখন আমরা ধরেছি পাহাড়ের রাস্তা। যেহেতু দুজনেরই প্রথম, তো গুগল ম্যাপে একমাত্র ভরসা, আর সেটাই দেখাচ্ছে। আর এখানে একটা পোস্টারে দেখো লেখা আছে বানজি জাম্পিং। আমার যদিও এটা কখনোই করার ইচ্ছে নেই, কারণ আমি খুব ভয় পাই, ভয়ের কারণে নাগরদোল্লাই উঠতে পারি না, আর সেখানে তো বানজি জাম্পিং। আর এত গাড়ি যাচ্ছিল, এত ভিড় ছিল রাস্তাঘাটটাতে, কারণ জানোই সবাই যে হরিদ্বারে কীরকম পরিমাণে ট্যুরিস্ট থাকে। আর হরিদ্বারে আসলে তো সবাই দেরাদুন, ঋষিকেশ, মসৌরি এই কতগুলো জায়গা কভার করতেই চায় একবারই। মানে ভালো লাগছিল, সবটা মিলিয়ে খুব ভালো ছিল। আর আমরা যখনই কোনো পাহাড়ে যাই আমাদের চোখ থাকে সেই খাদে, যে যদি কখনো একটু নদী দেখতে পারি। আর আমি চোখের সামনে আজ গঙ্গা দেখতে পাচ্ছি, সেই আবার পাহাড়ের ওপর খাদ থেকে। মানে সবটা মিলিয়ে এত সুন্দর লাগছিল যে আমি মুখের ভাষায় কখনো বলতেই পারি। কি ভালো রাস্তাগুলা! শ্রী বদ্রীনাথ, লক্ষ্মণ ঝুলা এই পাশে। রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কারই ছিল, বাট ধুলো ছিল, যেহেতু শীতকাল ছিল সেই জন্য খুব শুকনো ধুলো উঠছিল। কিন্তু সবটা মিলিয়ে ওই পাহাড়, নদী খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স। আর তখন ঘড়ির কাঁটায় প্রায় 3টা ছুঁই ছুঁই। আমরা সকালে ব্রেকফাস্ট করে 1টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। যেহেতু মেন সিটিতে ঢুকেই গেছিলাম, এখানে পরপর অনেকগুলো খাবারের দোকান ছিল, রেস্টুরেন্ট। তো আমাদের মনে হলো যে আগে খাওয়া দাওয়াটা, লাঞ্চটা সেরে নিয়ে তারপরেই আমরা ঘুরি। তো এই ভলিনা বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা ঢুকেছিলাম। জানি না খাবার কোয়ালিটি কী হবে, যদিও এখানে সব ভেজ, ননভেজ কোনো ব্যাপার নেই। আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল, মানে ডেকোরেশনটা সুন্দর করেছিল, কিন্তু মানে আমার কেন জানি মনে হয়েছে জায়গাগুলো একটু নোংরা, আর একটু পরিষ্কার ওরা রাখতে পারতো। আমার আর তার মধ্যে তখন কিছু করার ছিল না, তার কারণ কি, নিচে অর্ডার দেওয়া হয়েছিল খাবারের, আর আমাদের মানে বসতে বলেছিল যে উপরে গিয়ে আপনারা ওয়েট করুন। আর সেই মুহূর্তে যদি অর্ডার দেওয়া হয়ে গেছে তখন তো আমরা বেরোতে পারবো না। আর এই চিলি পনির আর ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছিল। খাবার যে খুব বেশি ভালো ছিল তা না, মানে আমার তো মনে হয়েছে এর থেকে স্ট্রিট ফুড খাওয়া ভালো ছিল। আর এখন আমাদের মানে যেটা মেইন লক্ষ্য সেটা যাওয়া হলো লক্ষ্মণ ঝুলা। তো আমরা বেরিয়ে পড়েছি সবার আগেই যেটাতে দেখতে, সেটা হলো লক্ষ্মণ ঝুলাতে। তো চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আমরা লক্ষ্মণ ঝুলা রাস্তাটাতে ঢুকেই গেছি। এগুলো সব ছিল স্ট্রিট শপের দোকান, বাট যেহেতু একটু ঢাল ছিল, মানে নিচে নামতে হচ্ছিল আমাদের, যার জন্য না যেখানে সেখানে গাড়ি রেখে আমরা সবগুলো ভিজিট করতে পারছিলাম না। তো নিচেও বলছে অনেক দোকান আছে, তো আমরা সেখানে গিয়ে গাড়ি পার্কিং করে তারপর ঘুরবো। আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এখন হেঁটে হেঁটে ঘুরবো। আর দেখি কি কি দোকান আছে না আছে। ভ্যারাইটিস জিনিসের দোকান ছিল, ব্যাগের দোকান ছিল, জামা কাপড়ের দোকান ছিল কিছু, ফ্রিজ ম্যাগনেট, শঙ্খ, মানে মোটামুটি সব রকম দোকান 1-2টো করে ছিল। খুব যে আহামরি দোকান ছিল তা আমি বলবো না, জুয়েলারির দোকান কিছু ছিল, সব মিলিয়ে মিশিয়ে ছিল জিনিসপাতি। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হলো ঋষিকেশ মানে বেশ কস্টলি, মানে হরিদ্বারের থেকে ঋষিকেশের জিনিসপাতির দাম অনেক বেশি। তো এটা আমার মনে হয়েছে, কারণ দাম করে যা বুঝলাম, একটা ব্যাগের দাম বেশ ওরা 1100-1200 টাকা করে চাচ্ছিল।
বেশ অনেকটাই আমার কাছে দামি মনে হয়েছে। একটা ফ্রিজ ম্যাগনেট আমি কিনেছি, মানে আমি এটা নতুন একটা দেখে আমার ইচ্ছে জেগেছে যে মানে কোথাও সব জায়গার থেকে তো দামি দামি মানে ভারী জিনিস বা দামি জিনিস নিয়ে আসার পসিবল হয়ে ওঠে না, তাই ফ্রিজ ম্যাগনেটটা ক্যারি করাও সুবিধা, সব দিক থেকেই সুবিধা, সেই জন্য আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম। আর এই দোকানটা দেখছিলাম যে কোনটা নিই, তারপর একটা দেখলাম যে 4টে ছবি দেখা যাচ্ছে একসাথে, মানে বা হাতেরটা, সেটাই আমি নিয়েছিলাম। সেখানে লক্ষ্মণ ঝুলা, মহাদেবের একটা ছবি, আরও 2টো ছবি দেখা ছিল, গঙ্গা আরতি, তো সেই জন্য আমি সেটাই শেষমেশ বেছেছিলাম। তারপর চলে এসেছিলাম এই দোকানটাতে। মানে এই দোকানটাতে কি জিনিস ছিল না, মোটামুটি সমস্ত জিনিস এখানে ছিল, কিন্তু মানে ভীষণ কস্টলি। মানে আমাদের জন্য হয়তো এই দোকানটা নয়, বিদেশিনীদের জন্যই হয়তো এই দোকানটা। বিদেশিনীরা প্রচুর জিনিসপাতি কিনছিল, ভেতরে হারমোনিয়াম বাজাচ্ছিল, আর এইটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট। এত সুদিং আওয়াজটা, যদি আমি বাজাতে পারি না, উনি খুব সুন্দর বাজাচ্ছিলেন। একটু রেকর্ডিং আমি করেছি, একটু অ্যাড করে দেবো, শুনবে। এত সুন্দর লাগছিল শুনতে, এত সুদিং। আমি যদি কখনো বাজাতে পারতাম অবশ্যই একটা নেওয়ার চেষ্টা করতাম। আর এই চুলের কাঁটাটা আমি দাম করেছিলাম, যার দাম চেয়েছিল 200 টাকা। তখনই আমার বোঝা হয়ে গেছিলো যে এই দোকান থেকে আমি কিছু কিনতে পারবো না, কারণ 200 টাকা দিয়ে চুলের একটা কাঁটা কেনার পক্ষপাতী আমি নই। এই তামার বোতলগুলো খুব পছন্দ হয়েছিল আমার, কিন্তু তার দাম চাচ্ছিল 1000, 1200, 1500 টাকা করে। আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও তো যে এই বোতলগুলোর সত্যি অরিজিনাল কি প্রাইস আছে। আমার বোতলে জল খাওয়া নাকি খুব ভালো, সেই জন্যই একটা কিনতে চেয়েছিলাম। দেখি ফ্লিপকার্টে দেখতে হবে। আর চলো আওয়াজটা এখন শুনি। আর আমি যেটুকু বুঝলাম সেটা হলো মানে বিদেশিনীরাই মনে হয় এটা মেডিটেশন করার ক্ষেত্রে কাজে নেয়, মানে কাজে দেয়, যেটুকু কথাবার্তা আমি বুঝতে পারলাম। ওরা হয়তো সেই কাজের ব্যবহার করে, এছাড়াও হয়তো ইনস্ট্রুমেন্ট হিসেবেও বাজায়, দুটোই হতে পারে। আর আমরা এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে লক্ষ্মণ ঝুলা দেখতে। যদিও শুনতে পাচ্ছি লক্ষ্মণ ঝুলা নাকি 2-2.5 বছর থেকে বন্ধ। তার কারণ কি, সেটাতে কাজ হচ্ছে, মানে স্পেসটা তো খুব ছোট ছিল, তো সেই গেটটাই নাকি বড় করছে, যার জন্য লক্ষ্মণ ঝুলায় এখন আর যেতে দেয় না। বাট তার নিচে মানে একদম গঙ্গার যে ঘাট, সেই ঘাটে যেতে দেয়। তো এখন সেখানেই যাচ্ছি আমরা হেঁটে। আর সব দেখতে পাচ্ছি যে রাফটিং করছে, তো সেটা সামনে থেকে দেখার জন্য আমি একদম মানে উদ্বেগ হয়ে আছি যে কতক্ষণ নিচে যাব আর দেখব সবটা। তো চলো যেতে থাকি। কিছুটা নিচে মানে অল্প একটু নিচে যেতে হয়। আর দেখো জলটা এত সুন্দর লাগছে দেখতে, দেখেই যেন মন প্রাণ সব ভরে যাচ্ছে। সবাই এখানে রাফটিং করছে। আর ওই রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছিল ওই গাড়ির ওপরে রাফটিং বোট আই থিঙ্ক বলে, আমার জানা নেই এক্স্যাক্টলি কি বলে, সেগুলো বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছিলো। আর এখান থেকেই হয়তো বোটে করে নিয়ে যায় সামনে, আর সেখানে গিয়ে হয়তো রাফটিং হয়। আমারও একবার ইচ্ছে আছে রাফটিং করার, বাট মানে বেশ 10 জন মতন লাগে রাফটিং করতে। আমরা তো গেছিলাম 2 জন, যখন বাড়ির সবাই আসবে সবাইকে নিয়ে যদি সবাই রাজি হয়, যেমন আমার ভাই বোনরা তো রাজি, ভাই বোনরা যখন আসবে অবশ্যই এটা করব। আর একদম কাক স্নান করে সবাই ফিট ছিল, মানে এখান থেকেই স্টার্টিং পয়েন্ট, আবার এখানে এসেই তোমাদেরকে ছেড়ে দেবে ওদের গাড়ি করে, এটাই হলো এন্ড পয়েন্ট। খুব ভালো লাগছিল। এটাই হলো লক্ষ্মণ ঝুলা। ওই বড় গেটটা তৈরি হচ্ছে, যার জন্য নাকি 2-2.5 বছর থেকে লক্ষ্মণ ঝুলাতে এন্ট্রিটা বন্ধ আছে। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য না, দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। আর একদম সানসেট হচ্ছে, সেই সূর্যের কিরণটা এসে পড়ছে। যদিও আমাদের একটাও মানে ডুয়েট ছবি তুলতে পারিনি, কারণ কেউ তুলে দেওয়ার মতন ছিল না। তো যাই হোক, বেটার লাক নেক্সট টাইম যখন সবাইকে নিয়ে আসবো, তখন অবশ্যই সেটাও পূরণ হয়ে যাবে। আর এটা ছিল হলো রামঝুলা। এখানে এন্ট্রি আছে, কিন্তু তখন প্রায় ঘড়ির কাঁটায় বেজে গেছিলো 4:30, 4:45। আর গুগল ম্যাপে বলছিল যে 5টা নাগাদ ত্রিবেণী ঘাট বন্ধ হয়ে যায়, মানে যেখানে মেন গঙ্গা আরতিটা হয়। তো সেই জন্য সেটা দেখার আমার ভীষণ পরিমাণে ইচ্ছে ছিল। তো তাই আমরা রামঝুলাটা স্কিপ করে গিয়ে চলে এসেছি একদম সোজা ত্রিবেণী ঘাটে, কারণ দুটো একসাথে কভার করা যাবে না, যে কোনো একটা আমাদের ছাড়তেই হতো। তো যদি আমরা আগে জানতে পারতাম যে লক্ষ্মণ ঝুলা বন্ধ, তাহলে হয়তো আমরা একবারে রামঝুলাতেই চলে যেতাম। কিন্তু রামঝুলায় দেখছি আমরা কোনো শপের দোকান টোকান তেমন ছিল না, তো সেই জন্য লক্ষ্মণ ঝুলাতেই আমরা গেছিলাম। নেক্সট টাইম রামঝুলাতেই একবারে ডিরেক্ট যাওয়ার ইচ্ছে আছে। আর চলে এসেছি এখন আমরা ত্রিবেণী ঘাটে। মোটামুটি প্রায় সব কিছুই রেডি হয়ে গেছে,
সূর্য ডোবার সাথে সাথেই তখনই সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। এখানেও ছোট ছোট দোকান দিয়ে বসেছে সবাই, মোটামুটি বাচ্চাদের জিনিসপাতি, তারপরে ওই শোপিস এরকম বিক্রি হচ্ছে। আর সারা ঋষিকেশ জুড়ে দেখতে পাচ্ছি স্ট্রিট ল্যাম্পগুলো, কি সুন্দর লাগছে স্ট্রিট ল্যাম্পগুলো দেখতে। তো চলো এখন ভেতরে যাই আর তোমাদের সাথে সবটা শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার সাথে দেখবে। সত্যিই বলছি গঙ্গা আরতি দেখে মন ভরে গেছে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর এর বাইরে জুতো রাখার জায়গা ছিল, সেখানে জুতো রেখে আমরা এখন এই আরতি স্থল বলে লেখা আছে সেখানে ভেতরে যাচ্ছি। তো মোটামুটি হয়তো পেছন দিকেই বসতে হবে, অত ভালো জায়গা পাবো না যেহেতু 5টা বেজে গেছে, তো একটু পেছন দিকেই বসতে হবে। আর এটা ছিল হলো লাইভ মিউজিক, মানে এখানেই গান গাইছিল সবাই, আর সেই মতনই এখানে আরতি হবে। খুব ভিড় ছিল। আর যেটুকু বুঝলাম সেটা হলো এই সামনের দুটোরও হয়তো ভিআইপি, মানে আগে থেকে এসে পয়সা দিয়ে কুপন কাটলে হয়তো সামনের দুটোতে বসা যাবে, বাকি পেছনগুলো নর্মাল। তো এই সামনের দিকে বসলেই হয়তো ভালো হতো। এখন পেছনে বসে যতটা যা দেখতে পারবো সবটাই তোমার সাথে শেয়ার করবো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তারপর আমরা এই পাশটাতে এসে এই কোণাটাতে দাঁড়াতে পেরেছিলাম। আর যেটুকু মানে দেখে বুঝতে পারছো এখানটাতে কিন্তু খুব ভিড় আছে। তো এইখানে যারা যারা নিজেদের মানে ইচ্ছে মতন গঙ্গা মাকে আরতি করতে চায়, তো সেটা হয়তো আগে থেকে কুপন কেটে বুক করতে হয়। তো সেই মতনই এক একজন পুরোহিত মশান এক একজন ফ্যামিলিকে নিয়ে সেই আরতিটা করে দিয়েছিল। এই এখনই শুরু হবে গঙ্গা মায়ের আরতি করা। সূর্যটা ডুবে গেছে, খুব সুন্দর, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো। सब जग को ज्ञाता एक ही बार जो तेरी शरणागति आता
यम की त्रास मिटा कर यम के पास मिटा कर धर्म गति पाता मंगलकारी मैया तू है सुखदाता जय गंगे माता मैया जय गंगे माता जो ने तुमको आता जो ने मैया जी को दाता मनवा से को बन पाता जय गंगे माता मैया जय गंगे माता जो नर तुमको जाता जो नर मैया जी को जाता मनवा चित फल पाता ओ जय गंगे माता ओम जय गंगे माता मेरा श्यामल कोमलांगम सीता समारो कृष्णाम मनोज तुल्य वेगम जितेन्द्रियं बुद्धिमतामनुष्ठं वातात्मजं ওখানে মোটামুটি আরতি শেষ হয়ে গেছে, এখন সব নাচানাচি হচ্ছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, একটা ডালা নেব বলে মা গঙ্গাকে আরতি করব, তারপর সেই প্রদীপটা জলে ভাসিয়ে দেব। আর এই ডালা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি মায়ের কাছে আরতি করতে আর প্রদীপ ভাসাতে। মানে এত ভিড় ছিল, কিন্তু তেমন যে খুব আওয়াজ ছিল তা কিন্তু না, একদম স্নিগ্ধ একটা পরিবেশ, না সেরকম মানে ঝগড়াঝাটি ধাক্কা ধাক্কি, যে যার মতন জায়গা নিয়ে নিয়ে যার যার জায়গায় বসছে। মানে এত ভালো লাগছিল, সিস্টেমও খুব ভালো, সবটা মিলিয়ে মানে খুব ভালো। মানে একবার যদি কেউ তোমরা আসতে পারো তোমাদের সবার খুব ভালো লাগবে। একবার চেষ্টা করো হরিদ্বারে অবশ্যই আসার, আর ঋষিকেশটাও ঘুরতে পারবে। আর এই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে, এখন প্রদীপ জ্বালিয়ে এখন হলো মাকে আমি আরতি করে নিচ্ছি। প্রসাদটা নেই না, বহুদিনের একটা ইচ্ছে ছিল আসার পর থেকেই যে গঙ্গা নদীর প্রদীপ ভাসাবো, সেই ইচ্ছেটাও আজ পূরণ হয়ে গেল। তো এখানকার কাজ মোটামুটি আমাদের কমপ্লিট, মানে দেখা মোটামুটি ঘোরা হয়ে গেছে আজকে। তো এখন মোটামুটি 6টা নাগাদ বাজে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার হরিদ্বারের দিকে। প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে হাত বের করে ফোনটা বের করে যে ভিডিও করব সেটার মতন পরিস্থিতিও ছিল না, দুজনেই একদম জমে বরফ হয়ে গেছি। তো এখন বাড়ি যাওয়া যাক। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতন বাই।